দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যতম প্রধান দুটি দল বিপরীতে মুখোমুখি অবস্থানে। উভয় দলের শীর্ষ নেতারা একে অপরের প্রতি করছেন কটাক্ষ। এ অবস্থায় আগামী নির্বাচন সামনে রেখে দল দুটির অবস্থান শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় এখন দেখার বিষয়। জামায়াত চাচ্ছে সব সংস্কার শেষ আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আর বিএনপি চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। এদিকে জামায়াত এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। কয়েকটি ইসলামী দল নিয়ে নির্বাচনী মোর্চা গঠনের প্রয়াস চালাচ্ছে। অন্যদিকে বিএনপিও নির্বাচন সামনে রেখে মিত্র দলগুলোর সঙ্গে সংলাপ করে যাচ্ছে। এখানেও নেই জামায়াত। ১৯৯৯ সালে ৪ দলীয় জোট গঠিত হয়। এই জোটের প্রধান দুটো দল ছিল বিএনপি ও জামায়াত ইসলামী। দল দুটি ২০০১ সালে নির্বাচন ক্ষমতায়ও আসেন, এরপর আবার বিরোধী দলে যায়। ৪ দলীয় জোট থেকে ২০ দলীয় জোট হয়। শেখ হাসিনার শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয়। গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে টানাপোড়েন চাচ্ছে বিএনপি। চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সভা সমাবেশের বক্তব্য বিবৃতিতে মন্তব্য ছুড়াছুড়ি চলছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব প্রকাশে আসতে থাকে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত এবং ছাত্রদল শিবিরের সঙ্গে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। জামায়াতের শীর্ষ নেতারা সভা সমাবেশ থেকে বিএনপিকে ইঙ্গিত করে দখল, বাণিজ্য সহ কড়া সমালোচনা করে বক্তব্য রেখে চলছে। এদিকে গত রবিবার বিএনপির একটি অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী জামায়াতের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। জামায়াতও এর কড়া প্রতিবাদ জানিয়েছে। সব মিলিয়ে দল দুটির দূরত্ব এখন দৃশ্যমান। তবে জামায়াত নেতারা এও বলেছেন, মাঠে অনেক রাজনৈতিক কথা হয়, সব দলই সংস্কার চায়। তারা সংস্কারের জন্য কোনো সময় বেঁধে দিতে চান না। তাদের পারস্পরিক সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে কোনো ঘাটতি হয়েছে বলে মনে করেন। তবে এখন তারা বিএনপির সঙ্গে জোটভুক্ত নয়, কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ে নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তারা ইসলামী দল ও সংগঠনের সঙ্গে এখন আলাপ আলোচনা করছেন, সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য। নির্বাচনের তারিখ ঘোষণার পর ইসলামী দলগুলোর সঙ্গে কোনো জোট করবেন কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর বিএনপির ব্যাপারেও তাদের একই অবস্থান, এখন কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে বিএনপির নেতারা জানান, তারা এখন এককভাবে চলতে চান, কারণ এখন দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করবেন কিনা তখন সিদ্ধান্ত নেবেন। সামনে এখনও রাজনীতির অনেক হিসাব নিকাশ আছে।